তুমি চলে গেছো দূরে, সেই বীর অমরঙ্কুরে উঠেছ অম্বর পানে, কইছে গম্ভীর গানে, যত দূর চাই, নাই নাই সে পথিক নাই। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথের পুণ্য তিরোধান দিবস। রবীন্দ্রনাথ বিশ্বকবি, তাঁকে কোনো সংকীর্ণ স্থান কালের গণ্ডিতে আবদ্ধ রাখা যায় না। তবে আমরা সাধারণ বাঙালি মনের মানুষ অত শত গভীর চিন্তা ভাবনার মধ্যে যেতে আমাদের মন চায় না। আমরা চাই কবিকে একান্তভাবে আমাদের কাছে পেতে, কাছে রাখতে। রবীন্দ্রনাথের জন্ম বাংলায়, বাংলা তার জন্মভূমি। বাংলা, বাংলার প্রকৃতি, বাংলার মানুষ, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে তাঁর আত্মিক যোগ, নারীর বন্ধন। আর বাংলা ভাষা, বাংলা ভাষা তাঁর কাছে মাতৃদুগ্ধ সম। তিনি মনে প্রাণে যথার্থ বাঙালি, আমাদের মনের মানুষ, প্রাণের কবি। সেই সময়কার আর এক তরুণ বাঙালি কবি তাঁর নিজ রচিত একটি কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের মৃত্যুর ঠিক 1 বছরের মাথায় বিশ্ব কবির উদ্দেশ্যে স্মৃতি তর্পণ করেছিলেন, নিবেদন করেছিলেন তাঁর মনের সকল দুঃখ, বেদনা, যন্ত্রণা, আবেগ, অনুভূতি, অভিমান, আকুতি, আত্মী। আজ দীর্ঘ এতকাল পরেও তাঁর সেই কবিতাটি আজও সমানভাবে প্রাসঙ্গিক, সমানভাবে অমলিন। আমি নই কবি, কবির ভাষা পারিনে দিতে, তাই নিজের সকল শূন্যতা, অক্ষমতা, দীনতা অকপটে মেনে নিয়ে আশ্রয় নিই সেই কবির, আশ্রয় নিই তাঁর সেই স্মরণীয় কবিতাটির। আর তাঁর সেই কবিতার মধ্য দিয়ে আমিও আজকের আর এক 22শে শ্রাবণ দিনে দীর্ঘ এত বছর পরে বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি জানাই আমার অন্তরের গভীর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। তখনকার সেই কবি ছিলেন সুকান্ত ভট্টাচার্য, তরুণ বিদ্রোহী কবি, এবং তাঁর কবিতাটির নাম প্রথম বার্ষিকী। আবার ফিরে এলো 22শে শ্রাবণ, আজ বর্ষ শেষে হে অতীত, কোন সম্ভাষণে জানাবো অলক্ষ্য পানে, ব্যথাক্ষুব্ধ গানে ঝরাবো শ্রাবণ বরিশন। দিনে দিনে তিলে তিলে যে বেদনা উদাস মধুর হয়েছে নিঃশব্দ প্রাণে, ভরেছে বিপুল টানে, তারে আজ দেব কোন সুর। তোমার ধূসর স্মৃতি, তোমার কাব্যের সুরভিতে লেগেছে সন্ধ্যার ছোঁয়া, প্রাণ ভরে দিতে হেমন্তের শিশিরের কণা আমি পারিব না। প্রশান্ত সূর্যাস্ত পরে দিগন্তের যে রাগ রক্তিমা লেগেছে প্রাণের পরে, সহসা স্মৃতির ঝড়ে মুছিয়া যাবে কি তার সীমা। তোমার সন্ধ্যার ছায়াখানি কোন পথ হতে মোরে, কোন পথে নিয়ে যাবে টানি, অমর্ত্যের আলোক সন্ধানে আমি নাহি জানি। একদা শ্রাবণ দিনে গভীর চরণে নীরবে নিষ্ঠুর সরণিতে পাদস্পর্শ দিতে ভিক্ষুক মরণে
পেয়েছে পথের মধ্যে, দিয়েছ অক্ষয় তব দান, হে বিরাট প্রাণ। তোমার চরণ স্পর্শে রোমাঞ্চিত পৃথিবীর ধুলি উঠিছে আকুলি, আজও স্মৃতির গন্ধে ব্যথিত জনতা কইছে নিঃশব্দ স্বরে একমাত্র কথা, তুমি হেথা নাই। বিস্ময়ের অন্ধকারে মুহ্যমান জলস্থলতায়, আধো তন্দ্রা আধো জাগরণে দক্ষিণ হাওয়ায় ক্ষণে ক্ষণে ফেলেছে নিঃশ্বাস। ক্লেদ ক্লিষ্ট পৃথিবীতে এ কি পরিহার। তুমি চলে গেছো, তবু আজও বহিছে 12 মাস উদ্দাম বাতাস। এখনো বসন্ত আসে সকরুণ বিষণ্ণ নিঃশ্বাসে, এখনো শ্রাবণ ঝড় অবিশ্রান্ত মাতায় অন্তর, এখনো কদম্ব বনে বনে লাগে দোলা মত্ত সমীরণে, এখনো উদাসী শরতে কাশের ফোটে হাসি, জীবন উচ্ছ্বাস হাসি গান এখনো হয়নি অবসান। এখনো ফুটিছে চাঁপা হেনা, কিছুই তো তুমি দেখিলে না। তোমার কবির দৃষ্টি দিয়ে কোনো কিছু দিলে না চিনিয়ে। এখন আতঙ্ক দেখে পৃথিবীর অস্তিত্ব মজ্জায়, সভ্যতা কাঁপিছে লজ্জায়। স্বার্থের প্রাচীর তলে মানুষের সমাধি রচনা, অযথা বিভেদ সৃষ্টি, হীন প্ররোচনা, পরস্পর বিদ্বেষ সংঘাতে, মিথ্যা চলনাতে আজিকার মানুষের জয়। প্রসন্ন জীবন মাঝে বিষর পিল বিভীষিকাময়।